বিচার নিয়ে আমরা কোন এক সেকেন্ড কোনো কম্প্রোমাইজ করব না। গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছে বা পুলিশের একটা ঢাকা মারা খেয়েছে, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানার ছিল না, সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংঘটিত হয়েছিল। 28 অক্টোবর একটি গণহত্যা সংঘটিত হয়েছিল, 7 একটি গণহত্যা সংঘটিত হয়েছিল, 24 একটি গণহত্যা সংঘটিত হয়েছিল, পিলখানা একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিপীড়িত চলে গিয়েছিল, সে মুকাদ্দাস গলি থেকে শুরু করে সেই নোয়াগাঁও থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এক মন্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং খুনের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। বিচার নিয়ে আমরা কোন এক সেকেন্ড কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে। আমরা রাষ্ট্রের বাচ্চারা বিএনপি ভাইরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মুসলিম আছে, মুসলিমদের পক্ষে আল্লাহ আছে, এই মুসলিমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমি আবার বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলে এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনের যে কমিশনার নিয়োগ হয়েছে, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বর্ণনা করে অবগত ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহ সহায় থাকার কারণে এইসব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হইনি। বিএনপি অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আদিবাসীকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হয়ে করেছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টকে যদি আবার বাংলাদেশ করে ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রত্যন্ত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মাঠে হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ দলীয় জোটে যারা নেতৃত্ব এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আস্থায়ী বাংলাদেশ, এটাই হলো শহীদ মুক্ত বাংলাদেশ।